নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমি আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইস বানানো। দেখো, আমি বিভিন্ন সবজি দিয়ে পনির ফ্রায়েড রাইস বানিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি শুরু করি, তোমরা দেখতে থাকো, তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। দেখো, আমি ফ্রায়েড রাইস বানানোর জন্যে আমি নিয়েছি পনির, নিয়েছি কতকগুলো চৌকো করে কেটে। আর নিয়েছি, দেখো, গাজর নিয়েছি, বরবটি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, একটু ক্যাপসিকাম নিয়েছি। এগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি, দেখো, 500 গ্রাম মতন আতপ বাসমতি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। এবার আমি এই চালটাকে ভাতটাকে আমি হতে দেব। তার জন্য গ্যাসে একটা ডেকচিতে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি জলটা বেশ গরম হয়ে এসছে, একটু লেবুর রস দিয়ে দেব। তাহলে কী হবে, ভাত যেটা হবে সেটা বেশ শক্ত থাকবে, বেশ সলা সলা ভাতগুলো হবে, নরম হবে না, ঘেটে যাবে না। আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলের থেকে চালগুলো ছেঁকে দিয়ে দেবো। তার আগে আমি এর মধ্যে, দেখো, একটু জয়িত্রী আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। তারপর দেখো, জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবার চালটা আমি জলের মধ্যে দিয়ে দেব। দেখো, আমি চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, চালটাকে একটু নাড়িয়ে দেব। চালটাকে একটু ভালো করে নাড়িয়ে দিলাম, দিয়ে এবার ভাতটাকে আমি হতে দেব। এদিকে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়াই, দেখো, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াই একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু ঘি। গন্ধটা ভালো হওয়ার জন্যে, টেস্ট হবে তার জন্যও ঘিটা আমি দিয়ে দিলাম। ঘিটা বেশ গলে গেছে। এবার আমি এই পনিরগুলো একটু বেশি ডিপ করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। দেখো, একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, পনিরগুলো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখো, পনিরগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো, পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। পনিরগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি কাজু কিশমিশটা একটু ভেজে নেব। একটু নাড়িয়ে দিচ্ছি কাজু কিশমিশটা। দেখো, কাজু কিশমিশটাও আমার বেশ ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো বেশ ফুলে উঠেছে। এটাকেও আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো, কাজু কিশমিশগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। 2টো তেজপাতা দেব, আর দেব একটু গোটা গরম মশলা, 2টো দারচিনি দিলাম, আর 4টে এলাচের মুখ ফাটিয়ে দিলাম, একটা জয়িত্রী দিলাম 1 টুকরো, আর 3-4টে লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়ালাম, বেশ সুন্দর একটা গন্ধ ফোড়ন দিয়ে বেশ বের হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বরবটিটা একটু সেদ্ধ হতে দেরি হবে, ওই জন্য আগে দিয়ে দিলাম। বরবটিটা আমি একটু নাড়াচাড়া, একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব। বরবটিটা আমার, দেখো, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা গাজরটা আমি দিয়ে এটাকেও ভালো করে নাড়িয়ে আমি একটু ভেজে নেব। গাজরটা, দেখো, একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকামটা দিলে একটু গন্ধটা বেশ সুন্দর বের হয়। আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেবো এই বাটির 1 বাটি মটরশুঁটি।
এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। দেখো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। এবার আমি কি করব, দেখো আমি ভাতটা করে ফ্যান ঝরিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। পুরো ভাতটা আমি এর কড়াইতে দিয়ে দিলাম, পাতিয়ে দিলাম একটু। আর এবার আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সব আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশটা পনিরটা দিয়ে দিলাম, আগে ভেজে রেখেছিলাম পনিরটা, আর তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে কাজু কিশমিশটা। এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দেব খানিকটা লবণ দিয়ে দেব, যার যার স্বাদ অনুযায়ী তোমরা লবণ দেবে। আর দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি, কারণ গুঁড়ো করে রাখা চিনিটা দিলে সঙ্গে সঙ্গে ভাতের সঙ্গে বেশ সুন্দরভাবে মিশে যায়। আর দিয়ে দেব ঘি। ভাতটা আমার একদম গরম। দেখো এবার আমি কি করব, এর মধ্যে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দেখো ভাতটা আমার কত ঝরঝরে হয়েছে, এটা কিন্তু আতপ বাসমতি চাল, তবু দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটাকে আমি বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখো আমার মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি সার্ভ করার জন্য একটা প্লেটে ঢালবো। দেখো আমি নিয়ে এসেছি কড়াটা ধরে, এবার এই যে আমি সার্ভ করছি। দেখো কত ঝরঝরে হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। এটা তোমরা সব কিছু দিয়েই খেতে পারবে, আমিষ পদ নিরামিষ পদ সব রকম দিয়েই খেতে পারবে। আর এটা বাচ্চা থেকে বড়রা প্রত্যেকেই ভালোবেসে খাবে। দেখো বন্ধুরা, যদি তোমাদের এই ফ্রায়েড রাইস রেসিপিটা ভালো লেগে থাকে, পনির ফ্রায়েড রাইস রেসিপিটা, তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখো আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি, কত সুন্দর ঝুরঝুরে হয়েছে একদম, আর খেতেও খুব ভালো।